স্বাধীন বাংলাদেশের মতো লাগতেছে আর কি। আমরা মুক্তিযুদ্ধ দেখি নাই, কিন্তু মুক্তিযুদ্ধ পরে যে স্বাধীনতা অর্জনের যে অভিপ্রায় আনন্দ, সেটা আবারও ভোগ করতেছি আর কি। খুব ভালো লাগতেছে আর কি। সন্তানদের নিয়ে আসছি, সন্তানরা জানবে নতুন বাংলাদেশ, নতুন স্বাধীনতা সম্বন্ধে জানবে, যে ফ্যাসিস্ট কি দূর হয়েছে কিভাবে। তারা তখন তো অবরুদ্ধ ছিল, দেখেছে মানুষের লাশ, দেখেছে হত্যা, দেখেছে মানুষের কান্না দেখেছে। কিন্তু কি কারণে করেছে, বাংলাদেশে আছে মানুষের গণজাগরণ, মানুষের যে আনন্দ, এটার জন্য, সেটা দেখার জন্য মানুষের শুধু আনন্দ দেখতে যাচ্ছে তারা, তাই নিয়ে আসি। আসলে বাংলাদেশে এক বছর খুব অগ্রগতি হয় নাই, বাস্তবতা অর্থে এক বছর কোনো অগ্রগতি হয়নি। আমরা যে বাংলাদেশে ছিলাম, এখন আমাদের যারা এই আন্দোলনের স্টেক হোল্ডার ছিল, তাদের মধ্যে এক ধরনের আধিপত্য বিস্তার বা ক্ষমতার লড়াই নিয়ে একটা দ্বন্দ্ব, সেটা আমরা চাই না। সে যেই হোক, বৈষম্য ছাত্র আন্দোলন বলেন, বাকি সবাই আছে, সবার মধ্যে একটা দ্বন্দ্ব কাজ করছে। আমরা চাই সবাই সেই দ্বন্দ্ব ভুলে যেয়ে নতুন একটা বাংলাদেশ বিনির্মাণে সবাই একষ্ট হবে, এটাই আমাদের প্রত্যাশা আর কি। অ্যাকচুয়ালি বাক স্বাধীনতা ছাড়া আর কিছু না। আমরা কিছু বলতে পারতাম, আগে হয়তো কোনো কিছু বলতে পারতাম না, এখন অ্যাটলিস্ট কিছু বলতে পারতেছি। ডক্টর ইউনূস সম্বন্ধে বলতে পারছি, তারেক রহমান সম্বন্ধে বলতে পারতেছি, নাইট সম্বন্ধে বলতে পারছি। যে খারাপ তাকে বলতেছে, যে ভালো তাকে অ্যাপ্রিসিয়েট করতেছে। আগে থেকে কথা বলতে পারতাম না, বললেই তো আপনি বুঝতেই পারতেন যে হয়তো বা আগামী দিন, আজকে আমি বলছি, আগামী দিন আমি থাকবো কি না, আমি কোথায় থাকবো সেটা আমি নিজে জানি না, বাট এখন বলতে পারতেছি। এটাই স্বাধীন, আর কিছু না, নাথিং এলস। আর কোনো পরিবর্তন হয় নাই। যে পরিবর্তন সব, হয়তো এটা অনেক সময় লাগবে, কিন্তু আমরা আশাবাদী। পরিবর্তন চাচ্ছি আসলে মানুষের জীবন যাত্রার মান যাতে উন্নত হয়। এখন আসলে এখন আবেগ দিয়ে চলবে, আবেগ ঠিক আছে, কিন্তু অর্থনৈতিক মুক্তি দরকার বেশি। যদি মানুষের যে অর্থনৈতিক স্বাবলম্বী না হয়, তা না হলে মানুষের মধ্যে দ্বন্দ্ব, ফ্যাসাদ এবং যে দুর্নীতি, সেগুলো আবার চারা দিবে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, সবচেয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। এবং আমার আগামী দিনের সন্তানদের জন্য, আগামী বাচ্চার জন্য একটা নিরাপদ বাংলাদেশ চাই, যেখানে হানানি থাকবে না, যেখানে বিদ্বেষ থাকবে না, একজন একজনকে অহেতুকভাবে কোনো অকারণেই মারবে না, এরকম বাংলাদেশ চাই।